প্রোডাক্টিভ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। শিক্ষার্থী, তোমরা পদার্থবিজ্ঞান নিয়ে অনেক টেনশনে আছো। অবশ্যই টেনশন করার কথা, কারণ বিগত যে ভিডিওগুলো আমি করেছি তোমাদের বলেছি 9-এর সমাপনী পরীক্ষার ভিতরে সবচেয়ে মোস্ট কঠিন যেটা পরীক্ষা হবে সেটা পদার্থবিজ্ঞান। এই জন্য অবশ্যই তোমাকে পদার্থবিজ্ঞান কিন্তু পড়তে হবে। খ নম্বরগুলো মুখস্থ করতে হবে এবং গ কিছু বুঝে পড়তে হবে। হুবহু কিন্তু তুমি যে প্রশ্নগুলো মুখস্থ করতেছো বা এগুলো কিন্তু হুবহু আসবে না, জাস্ট ক খটা আসবে, কিছু গ আসবে, আর বাকিগুলো গ ঘর কিন্তু তোমার বেসিক শিখতে হবে। কোন ধরনের প্রশ্ন, কোন প্রশ্নগুলো এবছর মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সেটা নিয়ে একটি নমুনা প্রশ্ন তোমাদের তৈরি করেছি। ওই প্রশ্নগুলো অবশ্যই শিখে নিবা এবং ক খ তো মুখস্থ করবা, সাথে ক ঘর নিয়মগুলো শিখবাই। শিক্ষার্থী, প্রথম যে প্রশ্ন রেখেছি একটি ভার্নিয়ার স্কেল দিয়ে একটা প্রশ্ন রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে। তাছাড়া এখানে ত্বরণ গতির অধ্যায় থেকে একটি প্রশ্ন রেখেছি, মুখস্থ করতে হবে। আর 3 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন একটা 100% পরীক্ষায় তুমি কমন পাবাই। এছাড়া 4 নম্বর একটা প্রশ্ন রেখেছি, পশ্চাৎবেগ বের করা, মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। 5 নম্বরে একটি প্রশ্ন রেখেছি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এক কথায় এই যে নমুনা প্রশ্নটা আমি করেছি, নমুনা প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ। 7 নম্বর প্রশ্ন। এরপরে 8 নম্বরে আমরা যদি দেখি, বিভাগ খতে 2টি প্রশ্ন থাকবে, একটি অ্যান্সার করতে হবে। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি 8 নম্বর এবং 9 নম্বর তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখান থেকে কমন পাবে। তাছাড়া এভাবে হুবহু সেম প্রশ্ন না পেলেও তুমি হচ্ছে গ ঘয়ের সেম নিয়মে তুমি 100% প্রশ্ন কমন পাচ্ছ। গ বিভাগে হচ্ছে আমরা 2টা প্রশ্ন রেখেছি, যেটা লাস্ট অধ্যায় থেকে। এই 2টা প্রশ্ন ইনশাল্লাহ তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার্থী, তো এই ধরনের যে একটা নমুনা প্রশ্ন তোমাকে দেওয়ার চেষ্টা করেছি, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হচ্ছে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই শিক্ষার্থীবৃন্দ। তো তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। আর আগামীকাল তোমাদের পরীক্ষার যে লাইভ ক্লাস আছে বিকাল 5টায়, অবশ্যই বিকাল 5টায় তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।